আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান সফল জীবনের নির্দেশিকা দেখার জন্য। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা সফল জীবনের নির্দেশিকা অনুষ্ঠান ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করে আসছি। আজ ৩২তম পর্বে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে তাওয়াক্কুল। জি, আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল করা। আল্লাহর উপর ভরসার কেমন নিয়ামত রয়েছে এবং আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা কীভাবে আপনাকে সফলতা দিবে, সেই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ধৈর্য ধরে মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আছেন, ইনশাআল্লাহ আশা করি মাদানী চ্যানেল থেকে আজকের প্রোগ্রাম থেকে তাওয়াক্কুলের সম্পর্কে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখার ব্যাপারে যে তথ্যগুলো পাবেন তার মাধ্যমে নিজের কিছু ইনশাআল্লাহ মনের মধ্যে স্পৃহা আসবে এবং সাহস আসবে এবং আপনার দুঃখ মুছে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিয়ত করে নিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের সন্তুষ্টি অর্জনের নিয়তে এবং সওয়াব অর্জনের নিয়তে, ভরসা আল্লাহ তাআলার উপর করার নিয়তে, আমরা ইলমে দ্বীন অর্জনের নিয়তে ইনশাআল্লাহ মাদানী চ্যানেলে সফল জীবনের নির্দেশিকা অনুষ্ঠানটি দেখব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের দরুদ শরীফ পাঠ করার উৎসাহ, উদ্দীপনা জাগ্রত হবে ইনশাআল্লাহ। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত বরকত আমরা শুনে থাকি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি দৈনিক সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই আপন বান্দার ওই দিনের এবং ওই রাতের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা দরুদ শরীফ পড়তে থাকব। আর এই দরুদ শরীফের মাধ্যমে আমাদের গুনাহ মোচন হবে, রিজিকের মধ্যে বরকত আসবে, আমাদের সকল ধরনের পেরেশানি দূর হবে। অর্থাৎ এমন একটি ওজিফা দরুদ শরীফ যার মাধ্যমে আপনি সকল রোগের ইনশাআল্লাহ শিফা পেয়ে যাবেন, সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। তবে আমাদেরকে শয়তান বারবার কুমন্ত্রণা দেয়, শয়তান বারবার আমাদেরকে অলসতার মধ্যে ফেলে দেয় এই দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বাস মন লাগিয়ে অভ্যাস করে প্রতিদিন দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুক, আমিন বিজাহিন নাবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামীরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বিষয়ের যা নেওয়া হয়েছে তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা। এই আল্লাহর উপর ভরসার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি, আল্লাহর উপর ভরসা রাখার ফজিলতও জানি, আল্লাহর উপর ভরসা রাখার এটার উপকারিতাও জানি। আল্লাহর উপর ভরসা রাখলে আমাদের সকল কিছু বেড়া পার হয়ে যাবে। কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে ধৈর্য ধরতে পারি না। এখানে একটি সমস্যা হচ্ছে যে আমরা ইস্তেকামত থাকতে পারি না। তো আমাদের ইস্তেকামত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, কষ্ট সহ্য করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, সূরা আল ইমরান আয়াত 159, কানজুল ইমান থেকে অনুবাদ, তুমি আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয় আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। তাফসীর, তাওয়াক্কুল এমন এক গুণ যা আল্লাহর ভালোবাসার যোগ্য করে তোলে বান্দাকে। প্রিয় ইসলামীরা, তো আল্লাহর উপর ভরসা করার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আর আল্লাহ তাআলা সেটাও বলেছেন উৎসাহ দেওয়ার জন্য। একটি পয়েন্ট আমাদেরকে আবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন কি, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। তো ভালোবাসার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তো অবশ্যই সকল কিছু দান করবেন। আল্লাহ তাআলা ভালোবাসার ব্যক্তিদেরকে অবশ্যই তার পছন্দনীয় বান্দার অন্তর্ভুক্ত করবেন এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুলকারী ব্যক্তি কখনো নিরাশ হয় না, আল্লাহ তাআলা কখনো তাকে নিরাশ করবেন না। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তাওয়াক্কুল তো
তো করি মুখে, কিন্তু অন্তরে তার প্রেশার আমরা নিতে পারি না, ধৈর্য আমরা ধারণ করতে পারি না। আল্লাহ তাআলার ব্যাপারে আমরা একেবারে উদাসীন। ওই ক্ষেত্রে শয়তান আমাদেরকে উদাসীন বানিয়ে রাখে। যখন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার ব্যাপারে, যখন কোনো বিপদ এসে যায় তাওয়াক্কুল করার ব্যাপারে, যখন কোনো মুসিবত এসে যায় তাওয়াক্কুল করার ব্যাপারে, যখন কোনো কাজ আমাদের এসে যায় আমাদের ধৈর্য হারা হয়ে যায়, তো আল্লাহ তাআলার উপর যদি আমরা তাওয়াক্কুল করতে পারি, তাওয়াক্কুলের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন এনে দিবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাই তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুলকারীকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন ধৈর্য ধারণ করার। তাওয়াক্কুলকারী বান্দাকে আল্লাহ তাআলা পলক করে দেখেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন তারজুমা, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। প্রিয় ইসলামী বেরা, দেখলেন তো, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য তিনিই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার কথা হক একটি আয়াতে কারিমাও যদি আমরা অস্বীকার করি তাহলে ঈমান চলে যাবে। আর এটাকে ঠুনকা মনে করা যাবে না, কারণ আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার বাণী। যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। তাফসীরের মধ্যে এভাবে এসেছে, কেবল তাওয়াক্কুলই সমস্যার সমাধান এনে দেয়, আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি আমরা তাওয়াক্কুল করতে পারি তো ইনশাআল্লাহ মদিনা মদিনা। অন্যথায় আমাদের জন্য যদি আমরা তাওয়াক্কুল ছাড়া নিজের উপরে ধৈর্যহারা হয়ে কাজ করা শুরু করে দিই বা অসৎ পথ অবলম্বন করে নিই, তাহলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা আল্লাহ তাআলার ভালোবাসার থেকেও বিচ্যুত হব এবং আমাদের কাজ অসফলতার মধ্যে থেকে যাবে, সফলতা অর্জন আমরা করতে পারবো না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাহলে বুঝে যাচ্ছে তুমি আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই তুমি সুস্পষ্ট সত্যে প্রতিষ্ঠিত। এর তাফসীরের মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন হক পথে চললে বিপদ আসবে, তবে ভরসা হলে আল্লাহ যথেষ্ট। এখন আমরা যদি হক পথে সৎ পথে থাকতে চাই, হালাল পথে থাকতে চাই, আমাদের জন্য একটু ধৈর্যের পরীক্ষা হবে, একটু ক্ষুধার পরীক্ষা হবে, একটু কষ্টের পরীক্ষা হবে, একটু আতঙ্ক ভয়ের পরীক্ষা হবে, কিন্তু ইনশাআল্লাহ পথ সুস্পষ্ট হবে। অন্ধকারের পরে কিন্তু আলোকিত আসছে। আপনি কোনো এক গুহার এক প্রান্ত দিয়ে প্রবেশ করলেন, ওই গুহার মধ্যে আপনি অন্ধকার, গুটগুটে অন্ধকার দেখলেন, কিন্তু অপর প্রান্তে কি আছে? অবশ্যই আলো আছে। আপনি যদি এই গুটগুটে অন্ধকারকে আপনি ওভারকাম করে, আপনি এটাকে অর্জন করে যদি সামনের দিকে অগ্রসর হতে পারেন, তাহলে আপনার জন্য সুদৃঢ় আলোকিত পথ অপেক্ষা করছে। তদ্রূপ আমরাও যদি একটু ধৈর্য ধারণ করতে পারি, কষ্ট সহ্য করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তাওয়াক্কুল যদি আমরা করতে পারি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই তাওয়াক্কুলের বিষয়ের দিকে যখন আমরা আসি, অনেক বান্দা ঝরে পড়ে, ক্লান্ত হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, যেন সে তাওয়াক্কুল করতে পারছে না, তার তাওয়াক্কুল করার ধৈর্য হারিয়ে যাচ্ছে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এভাবে যদি ধৈর্য হারা হয়ে যায় তো আমরা সব কিছু হারাবো। আর যদি ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে তাওয়াক্কুল করি, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি, তাহলে আমাদের সকল কিছু পাওয়া যাবে। তাওয়াক্কুলের মাধ্যম শুধু এটাই নয় যে আমি তাওয়াক্কুল করে ঘরে বসে থাকবো। আমরা যে কার্য করতে চাচ্ছি বা যে কাজ আমরা মনোনিবেশ করেছি করার জন্য, বৈধ হালাল কাজ, তার উপর অগ্রসর হতে হবে আর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর উপর ভরসা করে কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। ইনশাআল্লাহ কষ্ট হলো আল্লাহ তাআলা তার মধ্যে আমাদেরকে কি দিবে? কোন না কোনো সুগম পথ বের করে দিবেন, ইনশাআল্লাহ সফলতা দান করবেন। প্রিয় ইসলামীরা, হাদিসে মোবারকের মধ্যে তিরমিজি শরীফে 2517 নং হাদিসে আল্লাহ তাআলার হাবিবুল লাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা তাওয়াক্কুল করো যেমনটি করা উচিত, তবে আল্লাহ তোমাদের রিজিক দেবেন পাখিদের মতো। সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, আপনি দেখুন না, আমরা শ্রেষ্ঠ মাখলুকাত, কিন্তু আরও অসংখ্য আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে অসংখ্য সৃষ্টি রয়েছে, প্রাণী জগৎ রয়েছে, কিন্তু শ্রেষ্ঠ মাখলুকাত হয়ে আমরা চিন্তায় মগ্ন হয়ে যাই, চিন্তা করি, আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, আমরা ধৈর্যহারা হয়ে যাই। কিন্তু অন্যান্য পশু পাখিকে দেখুন, তারা আল্লাহ তাআলার সৃষ্টি হয়েও আল্লাহর উপর তাওয়াক্কুল কেমন? তারা খালি পেটে সকালে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে আসে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনটি আমাদেরকে হাদিসে মোবারকে ইরশাদ করছেন
যে তাওয়াক্কুল করো যেমনটি করা উচিত, তবে আল্লাহ তোমাদের রিজিক দেবেন পাখিদের মতো, যারা সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। দুনিয়াতে এমন কোন মাখলুকাতকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন না? এমন কোন মাখলুকাত না খেয়ে আছেন? খাবারের জন্য কেউ মরছে না, খাবার খেয়ে মানুষ মরে যাচ্ছে, খাবার খেয়ে রোগ বালাই হচ্ছে, খাবারের মাধ্যমে আমরা অসুস্থ হচ্ছি। প্রিয় ইসলামীরা, সেজন্য অতি কিছুর জন্য নয়, সামান্য কিছুর জন্য তাওয়াক্কুল করুন এবং সামান্য কিছুতেই সন্তুষ্ট হয়ে যান ইনশাআল্লাহ। তাহলে আমাদের নফস আমাদেরকে ধোঁকায় ফেলবে না। তাওয়াক্কুলের জন্য আমাদের এটাই যথেষ্ট যে আমরা অধিক তামান্না করব না, অধিক তামান্না থেকে বেঁচে থাকব। অধিক তামান্না আমাদেরকে লোভের দিকে নিয়ে যায়, ধৈর্য হারার দিকে নিয়ে যায়, তাড়াতাড়ি সফলতা অর্জনের দিকে যাওয়ার জন্য, আমাদের অসৎ পথ অবলম্বন করার জন্য আমাদেরকে পুশ করতে থাকে, আর আমাদেরকে অসৎ পথে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি সফলতা অর্জনের জন্য প্রচেষ্টা আমাদেরকে দিয়ে দেয়। আল্লাহ তাআলা আপনার জন্য আপনার রিজিকে যতটুকু রেখেছেন আপনি ততটুকু পাবেনই পাবেন। ধৈর্য ধারণ করলে আপনি হালালভাবে পাবেন, আর অধৈর্য হয়ে গেলে হারামভাবে আসবে। তো ধৈর্যের মাধ্যমে পাওয়াটা তো আলহামদুলিল্লাহ মিষ্টি। পরীক্ষা যখন দেন, পরীক্ষা দেওয়ার পরে আমরা যারা স্টুডেন্ট রয়েছি, যারা আমার স্টুডেন্ট ভাইরা শুনছেন, আমরা পরীক্ষা দেওয়ার পর সাথে সাথে তো রেজাল্ট পাই না। এই রেজাল্ট পাওয়ার জন্য আমাকে কত কষ্ট করে আসতে হয়, রাত জেগে পড়াশোনা করতে হচ্ছে, আমাকে সময় দিতে হচ্ছে, পড়া মুখস্থ করতে হচ্ছে, স্যারের কাছে যেতে হচ্ছে, আমাকে টেনশন করতে হচ্ছে, এরপর আমাকে কোচিং করতে হচ্ছে, স্কুলে যেতে হচ্ছে, পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিতে হচ্ছে, একটা মেন্টালি প্রেশার আমার কাজ করছে। পরীক্ষা দেওয়ার পরে এবার সফলতার যে রেজাল্ট, সেটার জন্য অপেক্ষা করা, এটি হচ্ছে একটি তাওয়াক্কুলের মধ্যে পড়ে, যে ধৈর্য ধারণ করা। আল্লাহ, পরীক্ষা দিয়েছি, জানি না কি পাই। তো আপনি একটা এমন একটি নিশ্চিত ধারণা রাখতে পারেন যে কিছুটা, যে আমার পরীক্ষা, আমার প্রিপারেশন অনুযায়ী আমার পরীক্ষা কেমন হয়েছে, সেই চিন্তাধারার মধ্যে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সফলতার অর্জনের জন্য তাওয়াক্কুল করার তৌফিক দিক। প্রিয় ইসলামীরা, মুসলিম শরীফের মধ্যে একটি হাদিসে মোবারকা এমন আছে, 2654 নং হাদিসে মোবারকা এমনভাবে উল্লিখিত আছে। হাদিসে মোবারকাটা আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণার উপর আছি। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল মানেই ভালো ধারণা রাখা। আল্লাহ তাআলা কি বলেন? আমি বান্দার ধারণার উপর আছি। তাহলে আমাদের ধারণা যেমন, আল্লাহ তাআলা আমাদের সাথেও করবে তেমন। আমরা যদি আল্লাহ তাআলার সম্পর্কে ভালো ধারণা রাখি, আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কিছু করবে। আল্লাহ তাআলার তাওয়াক্কুল করা এবং আল্লাহ তাআলা আমাকে দিবেন সে ধারণা যদি ইনশাআল্লাহ রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দান করবেন। আল্লাহর উপর ভালো ধারণা রাখা উচিত এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাই দিবেন ইনশাআল্লাহ। সৎভাবে হালালভাবে আপনি চলুন, আর আল্লাহর উপরে ইনশাআল্লাহ অটল অবিচল থাকুন, ভরসা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সব কিছু ভালোভাবে সুন্দরভাবেই দান করবেন। প্রিয় ইসলামীরা, বুখারী শরীফের মধ্যে আরেকটি হাদিসে মোবারকে এভাবে উল্লিখিত আছে, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। জি, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার জন্য ঢাল স্বরূপ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এখন আমরা তাওয়াক্কুল তো করতে পারি না, আমরা বাস নিজেরটা নিজে আদায় করার জন্য মরিহা হয়ে যাই। আমরা ছাড় দিতে পারি না, আমরা কেড়ে নিতে পারি। আমরা তাওয়াক্কুল করার বদলে আমরা ধৈর্যহারা হয়ে যাই। আমরা দেওয়ার বদলে কেড়ে নেওয়ার জন্য চিন্তা করি। আমরা অল্পতেই লাভবান হওয়ার জন্য যতটুকু অসৎ অবলম্বন আছে তা বাস্তবায়ন করে নিজের জীবনে তাড়াতাড়ি হাসিল করার চেষ্টা করি। এমনটা করে আমার কী লাভ হবে? পরবর্তীতে ক্ষতি আর ক্ষতি, ক্ষতির মধ্যে নিজেকে আমি মগ্ন করে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি। প্রিয় ইসলামীরা, এতে করে আমি লসের মধ্যে পড়ছি। প্রকৃত লাভ আমার চোখে পড়লেও মৃত্যু তো আমাকে একদিন গ্রাস করবে, আমাকে পাকড়াও করবে, আর আমাকে সেই সাকারাতের বিছানায় শুতে হবে, অন্ধকার কবরে নামতে হবে। আর সকল কিছুর হিসাব নিকাশ তো ওইখানেই, যেখান থেকে পলায়ন করে আসা অসম্ভব। আপনি সব জায়গা থেকে পলায়ন করে আসতে পারবেন যখনই আপনাকে মালাকুল মওত গ্রেফতার করে নিবে। এরপর থেকে পলায়ন করার সুযোগ আর নেই। আপনাকে সহযোগিতা করবে এমন কোনো বান্দাও আর নেই। তো প্রিয় ইসলামীরা, যে সকল বান্দার জন্য আপনি আজ অধৈর্য হয়ে যাচ্ছেন, সফলতা অর্জনের জন্য অসৎ পথ অবলম্বন করছেন, তাওয়াক্কুল করছেন না, তওবা করছেন না,
গীবত করছেন, মিথ্যা বলছি, চুগলি করছি, সেই বান্দাগুলো আপনার থেকে দূরে সরে যাবে, আপনাকে ভুলে যাবে আস্তে আস্তে। 4 দিন, 10 দিন, 30 দিন, 40 দিন, 1 বছর, বাস আপনি আস্তে আস্তে তাদের থেকে নিমিষেই মিশে যাবেন। দেখুন না, আপনারা যারা আজকে আমাকে শুনছেন, আপনার দাদার কথা আপনি কি স্মরণ রেখেছেন? আপনি আপনার দাদার বাবার কথা কি স্মরণ রেখেছেন? আস্তে আস্তে ভুলে যাচ্ছেন, কারণ তাদেরকে আপনি দেখেননি। তাদের আপনার জন্য করে যাওয়া সেই কর্মগুলো আপনি চোখে দেখেননি। আস্তে আস্তে আপনারও কর্মগুলো আস্তে আস্তে ভুলে যাবে। আজ থেকে 100 বছর পর আপনাকে কেউ আর স্মরণ করবে না, কেউ আপনাকে মনে রাখবে না। যাদের জন্য আজকে আপনি কষ্ট করছেন সবাই আপনাকে ভুলে যাবে। আপনার রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি করবে, আপনাকেই ভুলে যাবে। এগুলো তছনছ করে দিবে। যদি নেককার সলিহিনদের অন্তর্ভুক্ত করাতে পারেন, তাওয়াক্কুল করাতে পারেন, তাওয়াক্কুল শিখিয়ে যেতে পারেন, আল্লাহ ওয়ালা বানিয়ে যেতে পারেন, সেটি হচ্ছে আপনার জন্য বড় পাওয়া, বড় সম্পদ। আল্লাহর ওলিরা তো আলহামদুলিল্লাহ যারা নেককার বান্দা সলিহীন, তারা তাদের বাস সাকরাতের কথা, তাদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার আভাস তারা পেয়ে যায়। তো যখন তিনি এরকম আভাস হয়তো পেয়েছেন, তিনার সকল ধন সম্পত্তি দান করা শুরু করে দিয়েছেন, দিয়ে দেওয়া শুরু করেছেন, সন্তানদের জন্য কিছুই রাখছেন না। তো অনেকে জিজ্ঞেস করলো, আপনি আপনার সন্তানদের জন্য কিছু না রাখে তা সব দান করে দিচ্ছেন? বলছে, আমি আমার সন্তানদের জন্য যেটি আসল সম্পদ তা শিক্ষা দিয়ে যাচ্ছি। 1 তাওয়াক্কুল, 2 সূরা ওয়াকিয়া। যারা তাওয়াক্কুল করবে আর সূরা ওয়াকিয়া পাঠ করবে আমার সন্তানরা যতদিন, তারা কখনো কি হবে না, সম্পদের কমতি অনুভব করবে না। প্রিয় ইসলামীরা, আজ আমরা কোথায় আছি? না তাওয়াক্কুলের মধ্যে আছি, না সূরা ওয়াকিয়া, না কুরআনুল কারীমকে শুদ্ধভাবে তেলাওয়াতের মধ্যে আছি, না কুরআনুল কারীমকে ভালোবেসে পাঠ করার মধ্যে আছি। এটা অভ্যাসও পরিণত হচ্ছে না। রীতিমতো কন্টিনিউ আমার রুটিনের মধ্যে কুরআনুল কারীম পাঠ করা কোথাও পাওয়া যাচ্ছে না। তাহলে ইসলামের কেমন সফলতা পাবো আমি? কেমন সফলতা আমার দ্বারা সম্ভব? আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত আছে, তাওয়াক্কুল হলো কার্যকর ব্যবস্থা গ্রহণের পর মনের সম্পূর্ণ নির্ভরতা আল্লাহর উপর রাখা। শুধু নিজের উপর তাওয়াক্কুল করে, নিজের উপর চেষ্টা করে, নিজেকে নিজেই আমি ভরসা মনে করে দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, দৌড়াতে থাকবো, পথ শেষ হবে না। আর আল্লাহর উপর তাওয়াক্কুল করি। প্রিয় ইসলামীরা, তাওয়াক্কুলের জন্য আপনাকে ধৈর্য শিখাচ্ছে আল্লাহ তাআলা। আপনাকে সঠিক পথ শিখাচ্ছে, সঠিক পথ অবলম্বন করার সুযোগ করে দিচ্ছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর মাধ্যমে তো প্রকৃত সুখ, এর মধ্যে তো প্রকৃত পাওয়া, প্রকৃত প্রশান্তি। আপনি অনেক ব্যক্তিকে দেখবেন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, কিন্তু মানসিক শান্তির মধ্যে নেই। তার দিনের শান্তি, রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে, সে কোনোভাবেই শান্তি পাচ্ছে না। তা আল্লাহ তাআলা আমাদেরকে মানসিক শান্তি, শারীরিক শান্তি দান করুক, আল্লাহর উপর তাওয়াক্কুল করার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামীরা, তিরমিজি শরীফে একটি হাদিস মুবারাকা আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেছেন, তাওয়াক্কুল মানে অলসতা নয়, বরং চেষ্টা ও ভরসার সমন্বয়। জি, আমরা অনেক সময় তাওয়াক্কুল করে আবার অলসতা করে বসে থাকি। না, ভরসা করতে হবে, চেষ্টা করতে হবে এবং আল্লাহর উপর ভরসাও করতে হবে। যেটার জন্য আপনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটার জন্য প্রচেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে, সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। এরপরই তো আপনি প্রকৃত ইনশাআল্লাহ লক্ষ্যে পৌঁছাবেন। প্রিয় ইসলামীরা, দেখুন ওই আগুন যেখানে নিক্ষেপ করা হচ্ছিল, ওই আগুন শীতল হয়ে গিয়েছে। আল্লাহর উপর ভরসা করেছেন, আমার জন্য আল্লাহ যথেষ্ট। ওই আম্বিয়া আলাইহিস সালাম যখন ওই তাওয়াক্কুল করে নিয়েছেন, আগুনও ইব্রাহিম আলাইহিস সালামকে একটি লোমও ক্ষতিগ্রস্ত করতে পারেনি। আগুনও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল হয়ে গিয়েছেন। কেমন আগুন যদি শীতল হয়ে যেতে পারে, আমাদেরকে যদি এগুলো আলহামদুলিল্লাহ আমাদের জন্য শিক্ষা তো রয়েছে, তাহলে আমরা কেন পিছপা হচ্ছি? কেন আমরা বাস তাওয়াক্কুল করতে পারছি না? যেমনটি দেখুন না, কত সুন্দর উক্তি হযরত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার বাস উট ছিল একেবারে দুর্বল, জিনার পরনে পোশাক ছিল জীর্ণ শীর্ণ, খাবার কিছু ছিল না, রোগা হওয়ার কারণে কেউ বাচ্চা দিচ্ছিল না। বাস তাওয়াক্কুল করে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মতো বরকতময় শিশু বাচ্চাকে কোলে তুলে নেওয়ার পরেই সকল কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। এটাকেই বলা হয় তাওয়াক্কুল। আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাস
নিয়েছেন যা পাই, কিন্তু আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আখির নবীকে দুধ পান করার সৌভাগ্য অর্জন করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ আমাদের উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতদের মধ্যে তিনি একজন মা হিসেবে পরিগণিত হয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একদিন যাত্রাপথে তিনার কিছু কিতাব হারিয়ে ফেলেছিলেন। তো তিনি যাত্রাপথে ওই কিতাব যখন হারিয়ে গেল, তিনি ওই হারানো কিতাবের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করেছিলেন। পরে সেই কিতাব অক্ষত অবস্থায় ফিরে আসে তিনার কাছে ঘটনাক্রমে। প্রিয় ইসলামী ভাইরা, সেই জন্য আমাদের উচিত তাওয়াক্কুল করা, আল্লাহর উপর ভরসা রাখা। এতে করে ইনশাআল্লাহ আমাদের সকল কিছু প্রচেষ্টা সফলতার দিকে নিয়ে যাবে। প্রিয় ইসলামী, এগুলো আপনাদের কাছে উপস্থাপন করার মাধ্যম কেন, প্রচেষ্টা কেন? আজ মাদানী চ্যানেলের মাধ্যমে আমার একটি তাওয়াক্কুল রয়েছে, আমার একটি প্রচেষ্টা রয়েছে যে আমারও তাওয়াক্কুল রয়েছে আল্লাহর উপর, আপনারও তাওয়াক্কুল রয়েছে, আর আমারও আলহামদুলিল্লাহ নিয়ত রয়েছে নেকির দাওয়াত প্রচার প্রসার, আমার নিজেরও নেকি অর্জন করা, নেকির কাজে নিজেকে ব্যস্ত রাখা, আপনাদেরকেও নেকির কাজে উৎসাহ প্রদান করা। তো একে অপরকে উৎসাহ করছি, তাওয়াক্কুলও থাকার প্রয়োজন রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝারও তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামীরা, হিলায়াতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে বর্ণিত আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তাওয়াক্কুল হলো নৌকা ছাড়া নদী পার হওয়ার চিন্তা নয়। তাওয়াক্কুল হলো নৌকা ছাড়া নদী পার হওয়ার চিন্তা নয়, বরং নৌকা তৈরি করে পার হবার আগে আল্লাহর উপর ভরসা করা। সুবহানাল্লাহ। বরং নৌকা তৈরি করে পার হবার আগেই আল্লাহর উপর ভরসা করা, আগে আল্লাহর উপর ভরসা, এরপর নৌকা তৈরি করা, এরপরে ওঠা চড়া, এরপর নদী পার হওয়া। এটা এরকম মন মানসিকতা হচ্ছে আল্লাহর উপরে কি ভরসা। তো এমন ভরসা নিয়ে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা এটাতে সফলতা দিবে। ইমাম গাজ্জালী বর্ণনা করেন যে আল্লাহর উপর ভরসা রাখে সে কোনো মানুষের ভয় করে না। আমরা তো অনেক সময় অন্য মানুষের অনিষ্ট দ্বারা ক্ষতি হয়ে যাবে এই ভয়টা আমরা রাখি। যারা আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো মানুষের ভয় করে না, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর উপর ভরসা রাখি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বেড়া পার করে দিবে, এবং সকল বেড়া ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমাদের পার হয়ে যাবে। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি আমাদের আলহামদুলিল্লাহ কাদেরিয়া সিলসিলার পীর ও মুর্শিদ রয়েছেন, আল্লাহর ওলিদের মধ্যে গৌসুল আজম রয়েছেন, গৌসে পাক বলা হয় যাকে, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে, তার শারগিদদেরকে, তার মুরিদদেরকে কি দিচ্ছেন? গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে তিনি যেটি বর্ণনা করেছেন, ভরসা হলো হৃদয়ের আমল যা বিশ্বাসকে পূর্ণতা দেয়, আমরা তো মুসলমান, ঈমান এনেছি, বিশ্বাস করেছি, তাহলে আমরা তাওয়াক্কুল কেন করতে পারবো না? ভরসা কেন করতে পারবো না? এটা হৃদয়ের আমল। আমরা আমল করছি, হৃদয়ের কিছু আমল করি, শুধু 5 ওয়াক্ত নামাজ, রোজা, যাকাত, এগুলো করছি, তো হৃদয়ের আমল কি আছে? তাওয়াক্কুল একটা হৃদয়ের আমল, এগুলো কেউ দেখবে না আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহর সাথে আপনার বোঝাপড়া হবে ইনশাআল্লাহ, ভালো বোঝাপড়া, যেটির দ্বারা আল্লাহ তাআলা আপনাকে বাস নিরাশ করবে না, হতাশ করবে না, ভালোবেসে কাছে টেনে নেবেন। আপনার তাওয়াক্কুল করার মাধ্যমে সকল কাজ আপনাকে কমপ্লিট করে দেওয়ার সেই আলহামদুলিল্লাহ ব্যবস্থা করে দিবেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াক্কুলের বিষয়ে কী বলেন? তাওয়াক্কুল তখনই আসল হয় যখন সব দিক বন্ধ হয় তবুও অন্তর শান্ত থাকে। তো তাওয়াক্কুল তখনই আসল হবে যখন সব দিকে বন্ধ হওয়ার পরও আল্লাহর উপর আমরা ভরসা হারাবো না। তো প্রিয় ইসলামীরা, অন্তর শান্ত থাকবে। তো সেই জন্য অন্তরকে শান্ত রাখার জন্য আমাদেরকে কী করতে হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে তার জন্য রিজিক আসমান থেকে আসে, যেমন বৃষ্টির ফোঁটা যেভাবে আসে, ঠিক আল্লাহর উপর তাওয়াক্কুল যারা রাখে তার রিজিক আসমান থেকে সেভাবে বৃষ্টির ফোঁটার মতো আসে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ আমরা তো তাওয়াক্কুল নিয়ে অনেক কথা শুনছি, এখন আমাদের পালা হচ্ছে সেটার উপর বাস্তবায়ন করা, নিজেকে বাস্তবায়ন করা, বাস্তবিক রূপ ধারণ করা, আর নিজেকে রূপান্তরিত করা যে তাওয়াক্কুল করতে পারবো কি না। আর তাওয়াক্কুলের মাধ্যমে সকল কিছু সম্ভব। আপনি তাওয়াক্কুল না করলেও আপনার জন্য আসবে, কিন্তু হয়তো দেখা যাবে সেটি বরকতময় হবে না, রহমতপূর্ণ হবে না।
আর তাওয়াক্কুলের মাধ্যমে যেটা আপনি করবেন সেটা বরকতপূর্ণ হবে, রহমতপূর্ণ হবে, সেটা আপনাকে ইনশাআল্লাহ সকল দিক থেকেই সফলতা দিবে, বরকত দিবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার সৃষ্টি, সকল কিছু আল্লাহ তাআলা থেকে পাওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আল্লাহ তাআলাই আবার নিয়ে যাবেন। আল্লাহ তাআলা যখন যেটা ভালো মন করবে সেটাই করবেন, তার উপর আমরা তাওয়াক্কুল রাখবো। এতে অসুবিধা কি, কষ্টের কি? আমরা তো দুনিয়াতে একেবারে থাকবো না, তো এই দুনিয়ার জন্য আমরা একেবারে নিজেকে বিসর্জন কেন দিতে হচ্ছে? যতটুকু আল্লাহ তাআলা দিচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের টেনশন থেকে যায়, সন্তানদের জন্য টেনশন থেকে যায়, আমাদের আত্মীয় স্বজনের জন্য টেনশন থেকে যায়, মা বাবার জন্য টেনশন থেকে যায়, এটা থাকা দরকার আছে। তার মানে এই নয় যে তাদের জন্য টেনশন করতে গিয়ে নিজের পথকে বিপদের মধ্যে নিয়ে গিয়ে এরকম জায়গায় গিয়ে নিজেকে ধ্বংস করে অপরদেরকেও আমি সে হারামের মধ্যে খাওয়াবো, হারামের মধ্যে রাখবো। নয়, এমন নয়। আমরা হালালভাবে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ, পরিবারকেও ইনশাআল্লাহ তাওয়াক্কুলের ব্যাপারে আমরা বুঝ দিই, নিজেও ইনশাআল্লাহ এটার উপর অটল অবিচল থাকি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বেড়া পার করে দিবে এবং এর মাধ্যমে প্রকৃত সফলতা পাবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না তাওয়াক্কুল করি। তাওয়াক্কুল করার মতো একটি পরিবেশও দাওয়াত ইসলামী আমাদেরকে দিচ্ছে। দাওয়াত ইসলামকে এসে পড়ি ইনশাআল্লাহ, এই পরিবেশ আপনাকে সর্বদা তাওয়াক্কুল করা, তওবা করা, গীবত থেকে বাঁচা, মিথ্যা থেকে বাঁচা, অন্যের হক আত্মসাৎ করা থেকে বাঁচা এবং সর্বদা রেজাই ইলাহি বুজুর্গানের দিনদের পথ অনুসরণ করার ব্যাপার আপনাকে তাগিদ দিয়ে থাকবেন ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলে যেমন দেখছেন দাওয়াত ইসলামীর পরিবেশও তেমন আলহামদুলিল্লাহ আপনাকে পরিবর্তন হওয়ার সেই সুযোগ করে দিবেন। শুধু আমাদের প্রচেষ্টা, তাওয়াক্কুল এগুলো রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, তাওয়াক্কুল করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার প্রতিটি অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে থেকে নিয়ত করে নিন ইনশাআল্লাহ, আজকে থেকে তাওয়াক্কুল করব। আমি পাই বা না পাই তাওয়াক্কুল করব, না পেলেও আলহামদুলিল্লাহ, পেলেও আলহামদুলিল্লাহ, পেলে আরও আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করব, না পেলেও আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করব। এতে আল্লাহ তাআলা বলে যে আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আরও দিব, না শুকর বান্দাদের অন্তর্ভুক্ত হইও না। তো ইনশাআল্লাহ শুকরিয়া আদায় করতে থাকবো, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুক, আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এতটুকু। ইনশাআল্লাহ পরবর্তী আরেকটি কোনো বিষয় নিয়ে আগামী পর্ব ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত হবো আগামী সপ্তাহে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন আর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।